মেয়েকে জিজ্ঞেস করলে তো মেয়ে বলবে না কেমন হয়েছে, তবে আশা করি খুবই ভালো হয়েছে, কারণ আমি এটা তো মাঝে সাঝে বানাই। তো আপনারাও বাড়িতে করে দেখবেন আর আমাকে মেসেজে জানাবেন। আজ বানাবো ফিশ ফিঙ্গার, তাই সরু সরু করে মাছগুলো ভেটকি মাছ কেটে নিয়ে এসছে। পুদিনা পাতা, ধনে পাতা, পাসলে পাতা আছে, আর এগুলো সব একসাথে বেটেছি। ধনে পাতা, পাসলে পাতা, পুদিনা পাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। নুনটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো এবার এই মশলাটা দিয়ে মাখিয়ে আমি ঘন্টাখানেক রেখে দেবো। তারপরে বিস্কুটের গুঁড়ো, ডিম সব দিয়ে, গোলমরিচটাও তখনই দেবো। তো সারাদিন ম্যারিনেট হয়েছে, এর একটুখানি মনে হচ্ছিল নুন কম লাগছে, তো নুন দিয়েছি একটু অল্প, নুনটা তো স্বাদ অনুযায়ী। আর এবার দেবো ডিম। তো ডিমটা দিয়েছি, মশলাটাও ধরবে একটুখানি। 2 চামচি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু গোলমরিচ। তো এবার একটা একটা করে তুলবো। মশলা প্রত্যেকটার গায়ে খুব ভালো লেগেছে। এখানে আমার বিস্কুটের গুঁড়ো আছে, এর ভেতরে সব কটা দিয়ে মানে বিস্কুটের গুঁড়োর সাথে জড়িয়ে নেব, তারপরে ভাজবো। প্রত্যেকটা এইভাবে করে নেব। তো এইভাবে সব কটাকেই করে নেব। খুব ভালো করে বিস্কুটের গুঁড়োটা চেপে চেপে দেবো, ব্যাস হয়ে গেল। তো এবারে এই সবগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভাজবো। তেলটা মনে হচ্ছে বেশি গরম হয়ে গেছে আমার। মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব সব। আজ বানাবো ফিশ ফিঙ্গার। তো এইভাবে সব কটা বানিয়ে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। এইভাবে সব কটা ভেজে নিয়ে এবার আমি খেতে দেবো সবাইকে। ভাই কেউ আমার বাড়িতে আসতে পারো, আমি তাকে ফিশ ফিঙ্গার খাওয়াবো, কারণ অনেকটাই করেছি নানা করে। তো এলেই খেতে দেবো, না এলে কিন্তু আমি কারোর বাড়িতে দিতে যাব না। তো যে কেউ আসতে পারো ফিশ ফিঙ্গার খেতে সন্ধ্যে স্ন্যাক্সে।